আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ মেসেজ রাসূল দিয়েছিলেন। সেখানে আমার নবী বলেছেন, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা, শ্রমিক যারা, বাড়িতে কাজ করে যারা, তোমরা যে খাদ্যটা খাইবে তাদের সেই খাদ্য খাওয়াবে। আজকের রাসূলের এই ভবিষ্যৎবাণী, রাসূলের এই মেসেজটা আমরা কেউ মানি না। রাসূল বললেন, তোমার বাড়ির যে কর্মচারী সে যে কাপড় পরবে তুমি সেই কাপড় পরবে, তোমার যে কাপড় তাকে একই রকম কাপড় পরাবে। আমরা এই কথা কেউ মানি না। রাসূল বললেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা শ্রমিকদের ঠকায়, শ্রমিকদের কি করে? শ্রমিকদের ঠকায়, আল্লাহ নিজে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। এখন বলেন, আল্লাহ যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, ওই ব্যক্তি কি আর কিয়ামতের ময়দানে রেহাই থাকবে? নামাজ পড়ে কি লাভ যদি আপনি শ্রমিকের ঠকান? রোজা রেখে কি লাভ যদি আপনি শ্রমিকের প্রাপ্য না দেন? হজ করে হাজী হয়ে কি লাভ যদি আপনি শ্রমিকের মর্যাদা আপনি না দেন? আমার ভাইরা, কোরবান হবে না যদি কিনা আল্লাহ আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে শ্রমিক আছে, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, সব জায়গাতে শ্রমিক অসন্তোষ আছে না নাই? গার্মেন্টস সেক্টরে ঈদের সময় শ্রমিকদের প্রাপ্য দেওয়া হয় না। আমার বন্ধুগণ, আমাদের বেনাপোল কোর্ট যতটুকু কাছে আমার কাছে আছে, এখানেও শ্রমিক অসন্তোষ আছে এবং শ্রমিকদের পরে অত্যাচার নির্যাতন করা হয়, তাদের সঠিক প্রাপ্য মর্যাদা তাদের দেওয়া হয় না। আমার বন্ধুগণ, সুতরাং শ্রমিকের মর্যাদা দিবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদের উপর অভিযোগ দায়ের করবে। আর এই সংশ্লিষ্ট যারা থাকবে প্রত্যেকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করায় দাঁড়ানো লাগবে। আমার বন্ধুগণ, এই শ্রমিকরা সাধারণ কোন মানুষ নয়। যদি তারা মুত্তাকি হালাতে নিজেদের জীবন জিন্দেগি বাস্তবায়ন করতে পারে, শ্রম দেওয়াটা কিন্তু ছোট কোনো কাজ নয়। অনেকে মনে করে রিক্সা চালানো ছোট কাজ, এটা ছোট কাজ নয়। অনেকে মনে করে অন্যের থেকে জমি দেওয়া ছোট কাজ, এটা ছোট কাজ নয়। আল্লাহ রাসূল তো নিজেই বললেন, যারা হাতে কাজ করে নিজেই কর্মশীল করে ওরা হলো আল্লাহর বন্ধু। আমার বন্ধুগণ, একজন শ্রমিক কাজ করে খায়, একজন রিক্সা চালিয়ে খায়, একজন দিন মজুর মাঠে কাজ করে খায়, কত নিজের পরিশ্রম করে খায়। আমরা তাদেরকে হেয় প্রতিপন্ন করি। সমাজ বিজ্ঞানে তাদেরকে লোয়ার স্কেল বলা হয়, নিম্নবর্তী শ্রেণী বলা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাজনীতি মাংস ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে অধিক প্রিয় যে ব্যক্তি মুত্তাকি। সুতরাং আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনি মুত্তাকি হতে পারলেন না, আর একজন শ্রমজীবী মানুষের মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের ভাষায় যারা মুত্তাকি গুলো আল্লাহর নিকটবর্তী বান্দা। আমার বন্ধুগণ, এই শ্রম যুগে যুগে যে সমস্ত নবী আম্বিয়া کرام এসেছিলেন তারা শ্রম দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শ্রম দিয়েছেন। এজন্য শ্রমিকদের অধিকার করা যাবে না, তাদের অধিকার পালন করা যাবে না। আমার নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে একদিন, দুই দিন, তিন দিন নয়, ঘুরে ঘুরে 4 দিন না খাওয়া। আল্লাহ রাসূল চিন্তা করলেন, কোন খাদ্য তো নাই, আমার কলিজা টুকরা ফাতেমার বাড়িতে যায়, যদি কোনো খাদ্যের ব্যবস্থা হয়। আমার নবী ফাতেমার বাড়িতে গেলেন, যাওয়ার পর দরজায় যখন কড়া নাড়লেন, সালাম দিলেন। ফাতেমা প্রশ্ন করলেন, কে? রাসূল বললেন, ফাতেমা রে, আমি তোমার কলিজা টুকরা দয়া করে দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, নবী কণ্ঠে আওয়াজ শোনার পরে ফাতেমা কেঁদে উঠল, দরজাটা খুলে দিল। রাসূল বলে, ফাতেমা রে, কি ব্যাপার, তোর কেন পানি? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, কলিজা টুকরা বাজান আজকে গুনে গুনে 3 দিন না খাওয়া, হাসান হুসাইন পর্যন্ত 3 দিন না খেয়ে আছে। আমার ভাইরা, মেয়ের সংসারে যদি হয় খাদ্য না থাকে, আর ওই সময় যদি বাবা মেয়ের বাড়িতে হাজির হয়,
তার সমস্ত দুঃখগুলো কিন্তু অনেক বেশি মুখে ওঠে, ঠিক না? আর নবী বলে বাবা, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমি যে নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম, এই নবী দুনিয়াতে কোন পুরুষের পিতা না, যেমন নারীদের পিতা। পিতা হিসেবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পিতা। এই নবী এমন নবী ছিলেন, পিতা হিসেবে কোনদিন সন্তানের একটা মাত্র অধিকার নবীজি কোনো গর্ব করেন নাই। পিতা হিসেবে সন্তানকে যে আদর কায়দাগুলো শেখানোর প্রয়োজন, রাসূল প্রকৃত আদর কায়দাগুলো শিখিয়েছে, কোন রকম ভাবতে রাসূল লাগেন নাই। যেমন করে যত্ন করা প্রয়োজন, মমতা যেমন করে দেওয়া প্রয়োজন, রাসূল প্রকৃতি দিয়েছেন। আমার বন্ধুগণ, ফাতেমা বলেন, বাজান আজকে মনে করে 3 দিন না খাওয়া, হাসান হুসাইন পর্যন্ত 3 দিন না খেয়ে আছে। এই কথা যখন বললো, আমার নবীজি ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ফাতেমা কান্নাকাটি করো না, তুমি যদি 3 দিন না খাওয়া থাকো, তবে মনে রেখো আখির জামানার পয়গম্বর নূরে মুসাসসাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে, সেই নবী তোমার বাবা 4 দিন